محمدا رسول الله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, সততা গাড়ল খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে চলে এসেছি, কিছু গাড়ল হোম ডেলিভারি যাবে। তো এই গাড়ল আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো লোড করা হয়ে গেছে, গাড়িতে এখনই চলে যাবে। তো এই গাড়লগুলো আমার খামারি চাচা আরশাদুল ইসলাম কোথায় দিচ্ছে এবং এই গাড়ল কি কি গাড়ল আছে, কোন ভাই নিচ্ছে এই গাড়লগুলো, এবং কি কি গাড়ল আছে, কেমন দাম, এবং উনি গাড়ল নিয়ে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছে। উনি অবশ্য ভিডিও দেখে এসেছে গাড়ল ক্রয় করতে। উনি গাড়লগুলো কেমন চেয়েছিল, কেমন পেয়েছে। তো আসুন আমরা, এবং উনি পেশায় কি করে, সব বিস্তারিত আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আপনার এখানে যে গাড়লগুলো দেখছি, কি কি গাড়ল আছে এখানে, আর কোথায়? এখানে মা গাড়ল আছে 28টা মতো, আর 2টা মেড়া আছে, হাই কোয়ালিটির 2টা অরিজিনাল মেড়া আছে। এই গাড়লগুলো কোথায় যাচ্ছে? এগুলা যাবে ভোলা, বরিশাল ভোলা। ও, বরিশাল ভোলা। জি। বরিশাল ভোলা থেকে আপনার সাথে কিভাবে যোগাযোগ করলো? এখানে আমার ইউটিউব দেখে চ্যানেলে সততা গাড়ল খামার, আদর্শ গাড়ল খামার চ্যানেল দেখেছে। তারপরে ওই ভাই ওখানে ভোলায় আর এক ভাই নিয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করে বিস্তারিত জেনেছে। তারপরে আমার কাছে এসে আমাকে এই মালের প্রতি বায়না দিয়ে গেছে, 1,70,000 টাকা অগ্রিম টাকা দিয়ে গেছিল ভাই। অগ্রিম? আচ্ছা, আপনি এই যে গাড়লগুলো বিক্রয় করেন, টাকাটা কিভাবে লেনদেন করেন? কেউ কোনো ভাই যদি ভাই বোনেরা হোম ডেলিভারি নিতে চায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বাসায় বসে নিতে পারবে। দেখা যাচ্ছে পরিবহন যতদূর যায়, শ্যামলী পরিবহন ততদূর নিতে পারবে। 5 পিস, 4 পিস, 6 পিস, 3 পিস, 1 পিস, 1 পিসও নিলে আপনারা নিতে পারবেন, কিন্তু টাকাটা আপনাদের পেড করে দিতে হবে। দর্শক ভাই বোনেরা, আপনারা টাকাটা পেড করে দেবেন ইনশাল্লাহ। আমার মতো আশাদুলকে দেবেন, কিন্তু ইনশাল্লাহ আমার কাছে টাকা পয়সা আপনাদের দুর্নীতি হবে না। আমি বেঁচে থাকা পর্যন্ত, বেঁচে যদি নাও থাকি, ইনশাল্লাহ আমার বাড়ির লোক আপনাদের বোঝাই দেবে। কারণ আমি যখনই বাইরে থেকে টাকা নিই, তখন আমার বাড়িতে জানাই যে এই বিষয়ে আমি বাইরে থেকে এই লোকের কাছ থেকে এরম টাকা নিয়েছি। সেই সব ঠিকানা বলতে পারলে আমার বাসার থেকেও দিয়ে দেবে। আচ্ছা, এই যে গাড়ল যে ভাই নিচ্ছে, ওনার কি এই গাড়ি উনি নিয়ে এসেছেন না আপনি ঠিক করে দিয়েছেন? আমি এখান থেকে এই গাড়িটা ঠিক করে দিয়েছি। আচ্ছা ভাই, তার মানে যাদের গাড়ি নিয়ে সমস্যা, সেই সমস্যা গাড়ি থেকে এ টু জেড আরম্ভ করে যে কোনো বিষয় আমার কাছে সবকিছু পাবেন, এখানে কোনো সমস্যা নেই। আর যদি সে ভাইয়ের মনে হয় যে না, আমার পরিবহন নিজে যদি আনতে পারে, যে ভাড়া আমার সাশ্রয় হচ্ছে, সে ভাই নিতে পারবে। কারণ ভাড়ার বিষয় হচ্ছে, এখান থেকে আমি ঠিক করে দিয়েছি ভাইকে। ভাই আমার বাসায় কালকে এসেছে, আজকে কালকে ছিল আমার কাছে। তো এই গাড়লগুলো কোন ভাই নিচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই গাড়লগুলো এতক্ষণ যে বিষয়ে কথা হলো, যে গাড়লগুলো কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, যে বিষয়টি, তো আসলে এই গাড়লগুলো নিচ্ছেন এই ভাই। তো আসুন ওনার সম্পর্কে আমরা একটু আগে জেনে নিই, ওনার পরিচয়টা, ভাইয়ের নামটা এবং ঠিকানাটা যদি বলতেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রাণী সম্পদে গর্ব দেশ, গর্বে স্মার্ট বাংলাদেশ। গাড়লের মাংস এবং দুধ প্রাণী আমিষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যারা প্রাণী সম্পদের সাথে জড়িত আছি, তাদের সবাইকে প্রাণী সম্পদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ বনি আমিন, এআই টেকনিশিয়ান, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ঢালছড়ি ইউনিয়ন। আমার জেলা ভোলা, উপজেলা চরফেশন, থানা দক্ষিণাইছা, ঢালছড়ি ইউনিয়ন। এই আশাদুল ভাইকে দেখছেন, ওনার সাথে দীর্ঘ 1 বছর আগে আমার সাথে ইউটিউব থেকে ভিডিও দেখে তার সাথে আমার সাথে দেখা হয়, কিন্তু ওনার সাথে কখনো আমার আসা হয়নি, কিন্তু ফোনে কথা হয়েছিল। তো আমি এখানে আসবো কিন্তু আমার আসার সুযোগ হইতেছে না। তো আমার ভাগ্য ভালো, আমি সরকারিভাবে টেকনিশিয়ানে নিয়োগ পেয়ে চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে ভেটেরিনারি ইনস্টিটিউটে আমি 4 মাস যাবত সরকারি টেকনিশিয়ানে আপনার প্রশিক্ষণ প্রাপ্ত ওই জায়গায় ছিলাম। তো আমার আশা ছিল এই সুযোগ যাওয়ার পথে আমি ভাইয়ের কাছ থেকে যেভাবে হোক ভেড়া সংগ্রহ করে নিয়ে যাব। তারপরে আমার ভাইয়ের সাথে আমি একদিন মেহেরপুর মুজিবনগর ঘুরতে আসলাম। ওই ক্ষেত্রে ভাইয়ের সাথে তাও সময়ের জন্য দেখা করতে পারি নাই। তো ভাইয়ের সাথে ফোনে আলাপ করে আমি একদিন আসি, আইসা মাল দেখা যাই। তো দেখার পরে ভাইকে আমি অগ্রিম 2,70,000 টাকা বানা দিয়া অলরেডি গেছে, কারণ ভাইয়ের প্রতি আমার বিশ্বাস আছে। ভাইয়ের আজকে 1 বছর যাবত ভাইয়ের ভিডিও দেখি, ভাই সততা আছে, অনেক সুন্দর মনের মানুষ। আপনারা যারা গাড়ল করতে চান, ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, তার সাথে যোগাযোগ করতে পারেন। খুব ন্যায্য মূল্যে, বিনা হয়রানিতে খুব সুন্দরভাবে মাল ক্রয় করতে পারবেন। আচ্ছা, আপনার হচ্ছে যেভাবে আপনি ভিডিওতে দেখেছেন, যা কথা ছিল মোবাইলে, আপনি কি দামের বিষয়টা এবং সেই সব গাড়লগুলো কি পেয়েছেন? জি সেই গাড়লগুলো পেয়েছি,
এরপর আমি নিজে আসছি, আসে মাল দেখছি, দেখে মাল চেট হয়ে গেছি, সেগুলো ভাই আমার জন্য রেখে দিছে। তবে গাড়ল আমি এখানে গাড়ল নিছি আপনার 25 পিস। কি কি গাড়ল? এখানে আপনার দুইটা নিছি মেরা, 100% দুইটা মেরা নিলাম, খুব কোয়ালিটি মানের। 90 আচ্ছা, তাহলে 30 পিস মোট মাল। মোট 30 পিস মাল আর কি। তো বিষয় হচ্ছে যে আপনি যে একটু আগে বললেন যে আমি কত টাকা জমা দিয়েছেন বললেন? আমি অগ্রিম ভাইকে বিকাশের মাধ্যমে, আমি এখানে আসি নাই, বিকাশের মাধ্যমে 2,70,000 টাকা ভাইরে বানা দিয়ে দিছি। আচ্ছা, মানে অগ্রিম আপনি টাকা দিয়েছেন। অগ্রিম বাইরের প্রতি বিশ্বাস আছে, সে সততার সাথে কাজ করে, এবং আমার ভোলাতে আরো একজন মাল নিছে, সেখানে সে হোম ডেলিভারি দিয়েছে, তার সাথেও আমার কথা হয়েছে। তো ওখান থেকে ভাইয়ের ভিডিও দেখা, সেখান থেকে আর ভাইয়ের সাথে আমার কথা হয় না। আমি দেখতে পাচ্ছি যে ভাই অত্যন্ত খুব ভালো মানের মানুষ, সম্মানিত দর্শক তাই শ্রোতা কথা না মণ্ডলী, বলে আর কি ভাইয়ের সাথে আমি আপনারা কাজ শুরু করলাম। এই ভাইয়ের মুখ থেকে মোটামুটি তথ্য জানলেন যে আসলে গাড়ল ক্রয় করতে হলে কিভাবে ক্রয় করতে হবে। সেটা হচ্ছে আপনারা মোটামুটি আগে থেকে যোগাযোগ করবেন গাড়ল সম্পর্কিত চাচার সাথে, এবং গাড়লের দাম নিয়ে, কেমন গাড়ল, কোন কোয়ালিটির গাড়লের কেমন দাম, এইগুলো আপনারা আগে থেকে যোগাযোগ করবেন। এবং এই ভাইয়ের মুখে শুনলেন যে উনি টাকার যে বিষয়টা বললো, যে আসলে এইসব বিষয়গুলো, গাড়লগুলো নিতে হলে আপনাদেরকে টাকা আগে জমা দেওয়ার লাগবে, এবং এটা বিশ্বাসের একটা ব্যাপার আছে। তো এই বিষয়ে এই ভাইয়ের মুখে হয়তো উনি কিছু বলতে চাচ্ছে, আর একটু শুনেন। তবে যারা গাড়ল সংগ্রহ করতে চান, আমি যেটা সবচেয়ে ভালো মনে করি, আপনারা ভিডিওর মাধ্যমে না থেকে সরাসরি নিজে এসে মাল দেখে ক্রয় করবেন, আরো সবচেয়ে আরাম পাবেন, খুব ভালো মতো পাবেন। কারণ মালের কোয়ালিটি আছে আপনি ভিডিওতে, কারণ ভালো মালের কখনো অ্যাডভাইস হয় না, কথাটা জেনে রাখবেন, ভালো মালের কখনো অ্যাডভাইস হয় না। তারপরে ভিডিওতে সবসময় ভালো মাল দেখিয়ে থাকে, হয়তো আপনি ভিডিওতে দেখছেন, স্ক্রিনশট দিচ্ছেন, এখানে হয়তো বললো না, কারণ মোবাইলে যেরকম দেখা যায় বাস্তবে দেখতে তেরকম না। আপনারা আসবেন, আইসা বাস্তবে মাল দেখবেন, দেখে সুন্দর করে মূল্য জিজ্ঞাসা করে, দরদাম করে এবার উঠে নেবেন, সবচেয়ে সুন্দর হইব। তবে আপনি হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন, নিজে আইসা দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন। তবে আমি মনে করি নিজে আইসা দেখে মাল নিলে সবচেয়ে সুন্দর বেটার হবে। তো যেরকম আমি আসছি, আইসা নিজে দেখে নিয়েছি, সুন্দর দুইটা মেরা নিলাম 1,07,000 টাকা দিয়ে। আমি প্রথম দুইটা মেরা নিছি, দুইটা মেরার দাম পড়ছে মাত্র 62,000 টাকা। পরে ওই দুইটা মেরা আমি রাখার পরে ভাই আমার জন্য বিক্রি দিতে পারে না, কিন্তু তারপরও ভাই আমারে অনেক দূর থেকে আসার কারণে আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে ভাই অত্যন্ত ভালো জানিয়ে ওই দুটা মাল পরে চেঞ্জ করে পরে আমি চাইছি, পরে আমাকে দুটা মেরা দিছে। দুটা মেরা খুব ভালো মানের, 100% 100 কোয়ালিটি। দুটা মেরার দাম পড়ছে আমার একটা মেরা 70 কেজি বডি ওয়েটের, আর একটা আপনার 60 থেকে 55 থেকে 60 কেজি বডি ওয়েটের, খুব ভালো মানের সিংহের কোয়ালিটি, লেজ খুব 100%। ওই দুটা মেরা আমার 1,07,000 টাকা গেছে। তো আপনারা ভাইয়ের মুখ থেকে যেসব বিষয়গুলো জানলেন, আসলে আমার যে বলার বিষয়গুলো ছিল উনি নিজেই খুব সুন্দর করে সেই সব তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছে। তো দুইটা মেড়া গাড়ল উনি সংগ্রহ করেছে, যেগুলো দুইটার মোট টাকার মূল্য 1 লাখ টাকার উপরে পড়ে যাচ্ছে। তো তাহলে বুঝতেই পারছেন উনি কেমন গাড়ল সংগ্রহ করেছে। আসলে সব সময় মোবাইলের মাধ্যমে সবকিছু দেখানো সম্ভব হয় না। তো আপনাদের সব মানে উচিত যে আপনারা যারা গাড়ল ক্রয় করবেন, তারা অবশ্যই যদি পারেন তো এসে জিনিসটা দেখে শুনে বুঝে আপনারা গাড়ল ক্রয় করলে তো সেদিক থেকে আপনাদের ভালো হবে। কারণ হচ্ছে আপনারা বিষয় এই গাড়ল সম্পর্কে আরো জানতে পারবেন, এবং দেখে শুনে দেখে গেল এমন হতে পারে যে আপনি নিয়ে গেলেন, হয়তো দেখা গেল যে চাচারা দিয়েছে আপনাদেরকে সুস্থ গাড়ল, কিন্তু দেখা গেল কোনোভাবেই গাড়লের কোনো একটা সমস্যা দেখা গেল, আপনারা হয়তো ভাবলেন যে গাড়লটা দিয়েছে আমাকে দেখে শুনে, আমাকে নর্মাল গাড়ল দিয়েছে। আসলে তেমন বিষয়টা আসলে এরকম না। তো আপনারা এসে গাড়ল সংগ্রহ করলে ভালো হবে। তো আসুন আমরা এই বিষয়ে চাচার সাথে আরো কিছু জেনে নিই। আর তার আগে আমরা এই ভাইকে ধন্যবাদ জানাই যে উনি অনেক তথ্য আপনাদেরকে দিল, এবং উনি পেশায় কি তাও আপনাদেরকে জানালো। উনি আসলে গাড়লের সাথে সম্পৃক্ত আছে। ভাই আমি প্রাণী সম্পদ, প্রাণী সম্পদের সাথে সম্পর্কিত, আমি নিজে প্রাণী সম্পদের সাথে জড়িত। আমি নিজে মহিষ, গরু, আমার বাড়িতে 60টা ভেড়া আছে, ওই ভেড়াগুলো সব দেশি ভেড়া। আমি জাত এবং মাংস উৎপাদনের জন্য উদ্দেশ্য রেখে গাড়ল সংগ্রহ করছি, জাত উন্নয়নের জন্য। যারা প্রাণী সম্পদের সাথে জড়িত আছেন, আর যারা বেশিরভাগ করে যারা বেকার আছেন, তারা বিভিন্ন কাজের সাথে জড়িত না হয়ে প্রাণী সম্পদের সাথে জড়িত হন, দেখবেন এর ভিতরে আল্লাহ পাকের অশেষ নিয়ামত আছে, এর ভিতরে আলাদা বরকত আছে। আচ্ছা, এই বিষয়ে সেটা আপনি না পারলে আমি বলতে আপনাকে পারবেন একটা না। প্রশ্ন করতে চাই যে আপনি তো এর সাথে জড়িত 4 মাস থেকে। আমি প্রাণী সম্পদের সাথে জড়িত অনেক আগে থেকে। আচ্ছা, তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলেছেন, অবশ্য বলেই দিয়েছেন, তো আপনার
কি মনে হয় যে এই গাড়ল যারা নতুন যে সমস্ত ভাইরা আছে, দেখা গেল যে বেকারও আছে বা দেখা গেল যে কিছু করে হয়তো ছোটখাটো কিছু, তার পাশাপাশি বা বড় কিছু করে, চাকরি করে, তো সেই সমস্ত ভাইরা যদি খামার দিতে চায় তাহলে তাদের জন্য কেমন হতে পারে? যারা বেকার আছে তারা যদি খামার দিতে চায় তাদের জন্য অত্যন্ত আমি মনে করি খুব সবচেয়ে সুন্দর হবে। কারণ যারা নতুন উদ্যোক্তা, নতুন ভাবে শুরু করতে চায়, তারা 90% মাল দিয়ে খামার করলে সবচেয়ে বেটার হবে। কারণ এরা 90% বছরে 2বার বাচ্চা দেয়, এরা শিওর দিবেই। আর 100% মাল বছরে এরা একবার বাচ্চা দেয়, বেশিরভাগ একটা দিয়ে থাকে, যদি ভাগ্য ভালো থাকে 2টা দেয়, আর পুরান হলে 2টা দিতে থাকে, বেশি সমস্যা না। আর যারা যদি 90% মাল 5 মাস অন্তর, বছর 14 মাসে 2বার বাচ্চা দিবি, বুঝছে? তাই তো আমি মনে করি 90% মাল দিয়ে শুরু করলে সবচেয়ে বেটার হবে। তো ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। তো ভাই দোয়া করবেন আমার জন্য। আমার জেলা তো জানেন তো অনেক দূরে, তারপর উপজেলা, তারপর আমার ইউনিয়ন খুব দূরে। দোয়া করবেন আমি যেন আল্লাহ পাক যেন আমার সহি সালামত সুন্দরভাবে সঠিক পথে যাওয়ার মতো তৌফিক দান করে দেয়। বারাকাল্লাহ। তো এই বিষয়ে এই যে 90% যে বিষয়টা বললো এই ভাই, যে কেমন বাচ্চা দেয়, কোন সময়ে কয়টা করে বাচ্চা দেয়, 90% এবং 100%, কোন গাড়লটা নিয়ে আপনারা খামার শুরু করবেন, এই বিষয়টা আমি আমার খামারি চাচার সাথে একটু জানতে চাচ্ছি। চাচা যদি কিছু বলতেন। আপনারা 90%-এর কিন্তু কোয়ালিটি আছে দর্শক ভাই বোনেরা, কারণ কোয়ালিটি গুলো আপনারা কাছে না আসলে বুঝতে পারবেন না। কারণ আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে কোন কোয়ালিটিটা হাই কোয়ালিটি, কোনটা তার নিম্ন পর্যায়, তার নিম্ন পর্যায়। 3টা কোয়ালিটি আছে 90%-এর। একটা কোয়ালিটি আছে 13,000, একটা 14, একটা 15-র ওপরে আছে। আর যদি ভালো কোয়ালিটিটা নিতে চান 16-17 পড়বে। তাহলে 90 কিন্তু কোয়ালিটি আপনাদের 15 বলে ওই 14-13টা মাল দেয়া হয়। সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকেই নেবেন ভালো কোয়ালিটিটা ক্রয় করবেন, কারণ 15-16টা ক্রয় করলে এখন একটু রেট বেশি, সেই ক্ষেত্রে ভালো হবে। কারণ ভালো হবে সেই ক্ষেত্রে আপনারা 3 মাসে বাচ্চা বেচা কিনা করতে পারবেন 7,500 টাকা নর্মালি। সেই ক্ষেত্রে বাচ্চা যদি আপনারা বেচা কিনা করতে পারেন, আর যেগুলো 13,000 টাকা রেটের সেগুলো 5 মাসে বাচ্চা বেচা কিনা করবেন 5,000 টাকা, তাহলে লাভ কোনটা এটাই আপনারা বুঝতে পারবেন। কারণ এর কোডটা দেখতে হবে। গাড়ল কিন্তু মাপ একই সাইজ হতে পারে, কিন্তু ওর ভিতরে কোডের ব্যাপার আছে। এই কোডটা কিন্তু না বুঝাই দিলে দর্শক ভাই আপনারা বুঝতে পারবেন না। তো আমার ভিডিও আমি আর বেশি লং করতে চাচ্ছি না। দর্শক ভাই ও বোনেরা, আমার নাম্বারটা আর যদি নেন, আমার নাম্বারটা 01981171743। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আর আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা, মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাউল খামারে যাবো, ইনশাল্লাহ চিনাই দেবে। আমরা 4 ভাই ব্যবসা করে থাকি। আর আমাদের দীর্ঘ 40 বছর যাবত আমার ভাই এই গাড়লের ব্যবসাটা করছে, আর আমার 9 বছর ছাড়াইছে কেবল, আমার বয়স বেশি না। তো গাড়লের তথ্য আমি কিন্তু অনেকটা, আপনারা তথ্য যে কোনো বিষয়ে আমার কাছে যোগাযোগ করবেন। আমি একটা কথাই বলবো দর্শক ভাই ও বোনেরা, আপনারা তথ্য নিতে চাইলে আপনারা 9টার পর থেকে যে কোনো ট্রিটমেন্টের থিওরিটি যে কোনো বিষয় 9টার পরে নেবেন, কারণ আমি ফোনে খুব ব্যস্ত থাকি। বলতে কি সকাল 9টা, রাত 9টার পরে আপনারা একটু তথ্য নেবেন, কারণ ওই রাত 9টার পরে আমি তথ্যটা দিতে পারবো। আর সারাদিনে কিন্তু আমি খুব ব্যস্ত থাকি, ফোনের উপরেই থাকতে হয়। অনেকজন ফোন দেয় বাইরে থেকে, দূর দূরান্ত ভাই ও বোনেরা, কারণ 200-300 ফোন আসে, কোনোদিন 150 আসে, এটা বলা যায় না। ফোনের পর ফোন কামাই যায় না, এমন দিন আছে। কিন্তু সেই ক্ষেত্রে বলবো আমি কিছু সময় খিজলিয়ে থাকি দর্শক ভাইরা, আপনারা ট্রিটমেন্টের বিষয়গুলা, যে কোনো থিওরিটির বিষয়গুলা রাত 9টার পরে জানবেন, ইনশাল্লাহ জানাই দেবো। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, চাচার মুখ থেকে জানতে পারলেন যে চাচা আসলে শুধু গাড়ল হোম ডেলিভারি দেয় বা বিক্রয় করে শুধু এইটা না, চাচা কিন্তু যে সমস্ত ভাইরা বোনেরা ওনার সাথে গাড়ল সংগ্রহ করে তাদেরকে অনেক সহযোগিতা করার চেষ্টা করে। যেমন যে গাড়ল গুলো আসলে নিয়ে যাওয়ার পর এই গাড়ল গুলো কিভাবে ট্রিটমেন্ট দেবেন, কি ঔষধ খাওয়াবেন না খাওয়াবেন, কিভাবে কখন কোন ট্রিটমেন্ট গুলো দিতে হয়, কৃমির চিকিৎসা কিভাবে দিতে হয়, এই সমস্ত বিষয়ে চাচা আপনাদেরকে জানাবে। তবে উনি বললো যে আসলে উনি খুবই ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকে, তো কোন টাইমে আপনাদেরকে ফোন দিলে, আপনারা ফোন দিলে ওনাকে পাবেন সেটা উনি বলে দিল। তো আসলে বিষয় হচ্ছে যে আপনারা গাড়ল যদি ক্রয় করতে চান, তো যে ভাই এই গাড়ল গুলো নিচ্ছেন উনিও আপনাদেরকে অনেক বিস্তারিত তথ্য দিয়েছেন। তো অবশ্যই আপনারা গাড়ল সংগ্রহ করতে হলে চাচার সাথে মোবাইলে ভালো করে যোগাযোগ করে কোনটার কেমন দাম, কোন কোন কোয়ালিটির কেমন দাম, এবং কি কি চাচার কাছে গাড়ল থাকে, চাচার কাছে অবশ্য সব রকম গাড়লই থাকে, তা আপনারা জেনে নেবেন। এবং দাম সম্পর্কে আগে থেকেই নেওয়া ভালো, কারণ আপনি এখানে এসে পরে দাম যাচাই বাছাই করতে গিয়ে দেখা গেল তখন
আপনাদের মনোক্ষুণ্ণ হতে পারে, এমনটা যেন না হয়। আপনারা আগে থেকে সবকিছু বিস্তারিত জেনে আসবেন। চাচার নাম্বারটি চাচা বলে দিয়েছে, ভিডিও ডিসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারবেন এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুইটাই আছে, এই দুইটাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমি আর এই ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। তার আগে আসলে আমরা একটু আমরা একটু দেখে নিই যে কি কি গাড়ল এখানে আছে। আসলে ভিডিওতে সবসময় যে গাড়লগুলো দেখানো হয়, সবসময় গাড়লগুলোর কেমন সাইজ, কেমন কোন কোয়ালিটি, ভিডিওতে সবসময় বোঝা যায় না দর্শক শ্রোতা মন্ডলী। তো দেখা গেলো গাড়লগুলো হচ্ছে গাড়িতে আছে। এখানে যে দুইটা মেড়া আছে, আসলে মেড়াগুলো দেখার মতো, অনেক উঁচা লম্বা, হুষ্টপুষ্ট এবং হাই কোয়ালিটির। তো আপনারা যদি এরকম গাড়ল সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই চাচার সাথে যোগাযোগ করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, এই যে একটা মেড়াটি খুবই হুষ্টপুষ্ট এবং অনেক বড় সাইজে এবং হাই কোয়ালিটির। এই একটা মেড়া, ওই একটা মেড়া, এই দুইটা মেড়া। আর গরমে অবশ্য দেখতে পাচ্ছেন যে গাড়লগুলো একটু হাঁপাচ্ছে। আসলে খুবই গরম পড়ছে, আপনারা সবাই অবগত আছেন। দোয়া করেন যেন আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে দ্রুতই আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করে, যাতে মানুষ এবং পশু পাখি উভয়েরই কল্যাণে আসে। আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد